আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন যে কোর্সটা শুরু করতে যাচ্ছি সেটা হলো চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স। এখানে আমি কমপ্লিটলি HSK1 কোর্সটা ফোকাস করব শুরুতে। HSK1 কোর্সটা কমপ্লিটলি দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 লেখা আছে আর কিছু হচ্ছে চাইনিজ লেখা আছে আর নিচে লেখা আছে হ্যালো। তো আমরা HSK1 শুরু থেকে শেষ পর্যন্ত শিখব। তো এখানে 1 মানে হচ্ছে আমরা বলি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়। তো এখানেও চায়নাতেও প্রথম অধ্যায়কে বলা হয় টি-ই-খ, মানে হচ্ছে প্রথম অধ্যায়। এখানে দেখেন প্রথম অধ্যায়ের নাম হচ্ছে নি হাও। এই নি হাও এর অর্থ হ্যালো। চলুন আমরা টেক্সট 1 কি লেখা আছে বলতেছে নি হাও। পরের ব্যক্তি বলতেছে নি হাও। তো দুইটা ব্যক্তি একে অপরের সাথে দেখা হলো। প্রথম ব্যক্তি বলল নি হাও, দ্বিতীয় ব্যক্তি বলল নি হাও। তো পাশে তাকালে দেখতে পাবেন, যারা চায়নাতে নতুন আসবেন তাদের জন্য ভিডিওগুলো। আপনারা চাইলে এই ভিডিওগুলোতে আমি যেভাবে পড়াচ্ছি আপনারা নোট করে রাখতে পারেন। তো দেখেন, প্রথম ব্যক্তি বলল হ্যালো, দ্বিতীয় ব্যক্তি হ্যালো। তো এই দুইটার মানে নি হাও। নি হাও মানে হচ্ছে হ্যালো। তো নিউ ওয়ার্ডস দেখি কি আছে। নি মানে হচ্ছে ইউ অ্যান্ড হাও মানে হচ্ছে হাউ। হাউ মানে হচ্ছে গুড বা ফাইন। তো আমরা টেক্সট 1-এ যেটা আছে সেগুলো শিখলাম। টেক্সট 1-এ যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও ক্লিয়ারভাবে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যাব টেক্সট 2-তে। তো আমরা দেখতে পাচ্ছি টেক্সট 2-তে বলতেছে নিন হাও। অপর ব্যক্তি বলতেছে নিমেন হাও। দেখেন এখানে এই পাশে আছে একজন মানুষ, ওই পাশে আছে দুইজন মানুষ। তো প্রথম ব্যক্তি হচ্ছে যে নিন হাও। নিন হাও কারা বলছে? এই দুইজন ব্যক্তি এই ব্যক্তিকে বলছে। কারণ কি, এই দুইজন ব্যক্তির চেয়ে এই ব্যক্তির বয়স অনেক বেশি। তো চায়নাতে আপনার চাইতে বয়স্ক মানুষ দেখলে আপনি নিন হাও বলবেন। এটা হচ্ছে সম্মান দেওয়া। এখন এই সম্মান দেওয়া ব্যক্তি, যে বয়স্ক ব্যক্তি, এই বয়স্ক ব্যক্তিটা বলতেছে নিমেন হাও, নিমেন হাও। তো নিমেন হাও বলার কারণ হচ্ছে এখানে হচ্ছে দুইজন আর সে হচ্ছে একজন। তো একের অধিক থাকলে একে বলা হয় নিমেন হাও। তো দেখি ইংলিশ ভার্সনে এটার মানে কি। আমরা প্রথম টেক্সট 1-এ শিখছিলাম নিন হাও মানে হচ্ছে হ্যালো। এখন দেখতেছি নিন হাও মানে হচ্ছে হ্যালো। তো মানে সেম, কিন্তু বয়সের ক্ষেত্রে আপনার হচ্ছে আমরা বলতেছি নিন হাও। তো নিউ ওয়ার্ডসে কি আছে? নিন মানে হচ্ছে ইউ, মানে হচ্ছে পোলাইট, মানে হচ্ছে আপনার ভদ্রতার ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার চাইতে বয়স্ক মানুষ দেখলে এই নিন হাওটা ইউজ করবেন। দেখেন নিমেন হাও, এই নিমেন বলতে হচ্ছে বোঝানো হয় প্লুরাল ফর্ম। তো টেক্সট 2-তে আমরা আশা করি কারো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা দেখব টেক্সট 3। তো টেক্সট 3-তে দেখা যাচ্ছে তুই পুছি। এই চাইনিজটার কে আমরা চাইনিজ ভাষায় বলা হয় তুই পুছি। তুই পুছি মানে হচ্ছে আই এম সরি, মে গুয়ানশি, দ্যাটস ওকে, ইটস ডাজেন্ট ম্যাটার। তো টেক্সট 3-তে আশা করি টেক্সট 1, টেক্সট 2 অ্যান্ড টেক্সট 3 প্রায় সেম। আপনারা জাস্ট যারা নতুন আসবেন তারা ওয়ার্ডগুলো লিখতে সমস্যা হবে, কিন্তু ওয়ার্ডগুলো
মুখস্থ করার চেষ্টা করবেন। যদি এইচএসকে 1-এর আপনারা সব ওয়ার্ডগুলো মুখস্থ করে আসতে পারেন, অর্থগুলো জানতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আজকে প্রথম অধ্যায় এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত শিখাবো, এইচএসকে 1 কমপ্লিটলি শিখাবো, তো আশা করি কোনো সমস্যা হবে না। যারা চায়নাতে নতুন আসবেন, আশা করি এই ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।